ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। বই কেনার পাশাপাশি সাহিত্য চর্চাকে কেন্দ্র করে প্রতিদিনই মেলার প্রাণকেন্দ্র হয়ে উঠছে আজকাল স্টল। শুক্রবারও আজকালের স্টলে বসল আলোচনা সভা। যোগ দিলেন বাচিক শিল্পী অন্বেষা বসু রায়চৌধুরী, সঙ্গীত শিল্পী মেঘা গুপ্ত, চিত্রশিল্পী স্নেহা রায় এবং বাংলা সাহিত্য অনুরাগী তথা বিশ্ববিদ্যালয় পাঠরতা সুচরিতা চন্দ। যাকে নিয়ে আজকে আলোচনা সভা আর কি, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তো একটা অগাধ সমুদ্র, মানে রবীন্দ্রনাথ আর বাংলা সাহিত্য একে অপরের পরিপূরক আর কি। বাংলা সাহিত্য বলতেই আমরা বুঝি রবীন্দ্রনাথ। ছোটবেলা থেকে অ আ ক খ পড়ার পরের পাঠটাই হয়তো আমরা রবীন্দ্রনাথ নিয়ে শুরু করি। সহজ পাঠে আমাদের ছোটবেলার বিভিন্ন রকম আমাদের ছোট নদী থেকে শুরু করে সব কবিতা, ছড়া, বিভিন্ন বাচ্চাদের মানসিক বিকাশের ক্ষেত্রে রবীন্দ্রনাথের ছড়াগুলো খুবই কাজে লাগে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি ক্ষেত্রে কিভাবে তরুণীদের মনে জায়গা করে নিয়েছেন রবীন্দ্রনাথ, এই বিষয় নিয়েই ছিল বহুমুখী রবির আলোয় সিঞ্চিত আজকের তরুণী সমাজ শীর্ষক আলোচনা। রবীন্দ্রনাথ যে মিলিয়ে যাবার নয়, হারিয়ে যাবার নয়, আলোচনা শেষে এই সত্যই উঠে এলো নির্যাস হয়ে। আজকাল আয়োজিত এই আলোচনায় সঞ্চালনার ভূমিকায় ছিলেন অরিন্দম ঘোষ।